সময় আসবে, সেই সময়ে দেখা যাবে যে এমন একজন নবী আসবেন, তিনি শেষ নবী। তো তার কথা যারা শুনবে তারা সাহাবী হয়ে যাবে, তাদেরকে আর পথভ্রষ্ট করা যাবে না। একের পর এক শয়তানরা বক্তৃতা দিয়ে নেমে যাচ্ছে। এমন সময় সেই সবার সভাপতি ইবলিস বলছে, দেখো তোমরা কিছু জানো না, বোঝো না, ছেলে মানুষ, আমার কাছ থেকে শুনে নাও, আদম সন্তানদের পথভ্রষ্ট করার লক্ষ লক্ষ ফাঁদ আমাদের হাতে আছে। সব থেকে বড় ফাঁদ হলো মানুষের মধ্যে লোভ ঢুকিয়ে দাও। এই লোভে পড়ে তারা গ্রেফতার হয়ে যাবে। তো বলছে, দেখো তোমরা কি কেউ পারবে? অমুক জায়গায় একজন দরবেশ আছে, তানাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে? সব শয়তান মাথা হ্যাট করেছে। ওলি আল্লাহদের দেখে, দরবেশকে দেখে, তাকওয়া পরেজগারি যারা করে আল্লাহওয়ালা, তাদের দেখে শয়তান ভয় করে। সব শয়তান মাথা হ্যাট করেছে। একজন যুবক শয়তান বলছে, আমি পারবো, তবে মা ডেলি আর এই সম্মেলনে যোগ দিতে পারবো না। বলছে, তোমাকে ছাড় দিলাম, যাও দেখো তুমি কি করতে পারো। শয়তান চলে আসলো মানুষের বেশ ধরে, মানুষের বেশ ধরে দরবেশের কাছে গিয়ে হাজির হয়ে গেল। ভাই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কিভাবে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে। দরবেশের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি এত সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আমার বড় ভালো লাগে, তাই আমার মনটা চায় আমি আপনার কাছে মুরিদ হব। দরবেশ কি বলছে, বাবা আমি তো কাউকে মুরিদ করি না, মুরিদ হতে গেলে তোমাকে কামেল ওলি আল্লাহর দরবারে যেতে হবে। আমরা অনেকে ওলি আল্লাহকে মানি না, কিন্তু আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। স্বয়ং আল্লাহ বলছে, আমাকে মানো, আমার নবীকে মানো, আর যারা কামেল ওলি আল্লাহ আমার বন্ধু তাদের নির্দেশটা মানো। আমরা অনেকে মানি না, তাহলে কি আল্লাহর হুকুম মানা হবে? ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, প্রতিটা জিনিস মানতে হবে। যদি কিছু মানবো কিছু মানবো না, ধর্ম মানা হলো না। বাড়িতে হালাল খাবো, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বেনামাজি সুৎখোরের বাড়ি বিরিয়ানি কালিয়া কোফতা খেয়ে নেবো, মানা হলো ভাই? হুকুম হলো না। ইমান আমল সর্বনাশ হয়ে যাবে। এবার কি হচ্ছে, বলছে তুমি ওলি আল্লাহর দরবারে যাও। বলছে, না না আমি ওলি আল্লাহর দরবারে যাবো না। শয়তান যাবে ওলি আল্লাহর দরবারে? কখনোই যাবে না। বলছে, আমি আপনার কাছে মুরিদ হব। বলছে, বাবা আমি কাউকে মুরিদ করি না, তুমি চলে যাও। বলে দরজাটা বন্ধ করে দিলেন। সন্ধ্যাবেলা যখন দরজাটা খুললেন, দেখছি সেখানে বসে আছে। কি ব্যাপার বাবা, তুমি বসে আছো? বলছে, আমাকে মুরিদ করতে হবে, নাহলে এখান থেকে যাবো না। বলছে, বাবা আমি তো বলেই দিয়েছি আমি কাউকে মুরিদ করি না, মুরিদ হতে গেলে তোমাকে কামেল ওলি আল্লাহর দরবারে যেতে হয়। বলছে, না না ওলি আল্লাহর দরবারে আমি যাবো না, আপনার কাছেই মুরিদ হবো। বলছে, না সম্ভব নয়। আবার দরজাটা বন্ধ করে দিলেন। সকালবেলা উঠে দেখছে দরজা খুলে সেখানে বসে আছে। কি ব্যাপার, সারা দিন রাত বসে আছে? বলছে, আমাকে মুরিদ করতে হবে, নাহলে যাবো না। বলছে, আমি তো বলে দিয়েছি আমি তো মুরিদ করি না কাউকে। আপনার মুরিদ হওয়ার ইচ্ছা থাকলে কামেল ওলি আল্লাহর দরবারে চলে যান, আমার পক্ষে সম্ভব নয়। বলছে, তাহলে চলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে দেখা হবে। আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নালিশ করব। আল্লাহকে জানার জন্যে, বোঝার জন্যে, আল্লাহর রাস্তা পাওয়ার জন্যে আমি মুখ দরবেশের কাছে গেছিলাম, দরবেশ আমাকে তাড়িয়ে দিয়েছে। তখন আপনার অবস্থাটা কি হবে? দরবেশ চমকে উঠলেন, আরে সর্বনাশ, ঠিক সেন্টারে ঘাত এসে না। বলছে, ঠিক আছে বাবা, আমি তোমাকে যেভাবে চলতে বলবো তুমি কি পারবে? বলছে, হ্যাঁ হুজুর আপনি যা বলবেন আমি তাই করব। বললো, ঠিক আছে তাহলে তুমি থাকো। কিছুদিন থাকার পরে খুব অনুগত হয়ে গেল, মোস্ট অবিডিয়েন্ট, একেবারে যাকে খুব অনুগত হয়ে গেল। দরবেশ যা বলে তাই করে। একদিন ওই শয়তান বলছে, হুজুর বহু মানুষ আপনার কাছে আসে বহু সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তো আপনি কি চান না মানুষের উপকার হোক? কারোর জাদু মন্ত্রণা করে, কারোর জেনের আসর হয়, জেনে ধরে, তো আপনি কি চান না তাদের ভালো? তো তারা ভালো হবে। আমি একটা ইসমে আজম জানি, এটা যদি আপনি শিখে নেন, কারোর জেনে ধরেছে আপনি ইসমে আজম পড়ে ফুঁক দেবেন, সঙ্গে সঙ্গে জেন দূরীভূত হয়ে যাবে। তারা খুশি হয়ে যে টাকাটা দেবে আপনি নিয়ে নেবেন, আপনি চেয়ে নেবেন না। কথা বুঝুন ভালো করে। শয়তানের উপদেশে দরবেশ চললে তার বিপদ আছে না নেই? কথা বলুন। তো আপনি দুনিয়াতে বিরাট ঐশ্বর্যের মালিক হয়ে যাবেন, আর আপনার দ্বারায় বহু মানুষ উপকৃত হয়ে যাবে, তারা খুশি হয়ে আপনাকে অর্থ দেবে, আপনি দুনিয়ায় বিরাট ধনবান হয়ে যাবেন। কত বড় একটা লোভ ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। দরবেশ চিন্তা করলো, মানুষের উপকার হবে আর আমি দুনিয়াতে বিরাট স্বাবলম্বী হয়ে যাব, অর্থের মালিক হয়ে যাব,
তো ভালো কাজ। ইসমে আজম শিখিয়ে দিলেন। তারপর ওই শয়তান কি করলো, ওই দেশের বাদশার একজন খুবসুরত বেগমকে গিয়ে ধরেছে। ধরার পরে বাদশা তো সঙ্গে সঙ্গে বড় বড় মাওলানা, বড় বড় মৌলবী, হাফেজ, কারি, মুফতি সব এনে হাজির করেছে। দেখো আমার স্ত্রী কি হয়েছে। সবাই বলছে জেনে ধরেছে। জেনে ধরেছে, জেনে ব্যবস্থা করো। যে যা বুদ্ধি আছে সে মতো কাজ করছে, কিন্তু কিছুদিন কিছু হচ্ছে না। এমন সময় শয়তান মানুষের বেশ ধরে বাদশার কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। বলছি, বাদশা আপনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, এত এত হই হট্টগোল কী ব্যাপার? বলে, আরে বাবা তুমি শুনে কি করবে? বলছে, বাদশা আমার দ্বারা আপনার উপকার হতে পারে। আমি একটা সামান্য লোক, কিন্তু আমার দ্বারা আপনার উপকার হতে পারে। আপনি বলুন না কি হয়েছে? বলছে, আমার স্ত্রীর জেনে ধরেছে, এই সব বড় বড় মাওলানা এনেছি, এই কিছুই হচ্ছে না। শয়তান কি বলছে দেখুন, বলছে এসব হারামখোর মাওলানা দিয়ে কোনো কাজ হবে না, এদের কথায় কিছু হবে না। অমুক জায়গায় একজন দরবেশ আছে, আপনি একটাবার এনে দেখুন, একবার ফুঁক দেবে, আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। একবার পরীক্ষা করে দেখুন। বাদশাহ বললেন যে অনেক তো চেষ্টা হলো, দেখা যাক একবার। সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন, যাও দরবেশকে নিয়ে এসো। দরবেশকে আনা হলো। ইসমে আজম পড়ে যখন ফুঁক দিলেন, বাস সঙ্গে সঙ্গে বেগম সুস্থ হয়ে গেল। বাদশা খুব খুশি হয়ে গেল। বলছে, দরবেশ বলুন আপনাকে কত টাকা দিতে হবে? বলছে, আমি কারো কাছ থেকে চেয়ে নিই না, আপনি খুশি হয়ে যা দেবেন। বাদশা খুশি হলে ভাই কম টাকা দেবে, মোটা নোটের বান্ডিল ধরিয়ে দিল। খুব খুশি হয়ে গেল দরবেশ। যে শিষ্যকে তাড়িয়ে দিচ্ছিলাম তার দ্বারা আমার বিরাট উপকার হচ্ছে, বিরাট ঐশ্বর্যের মালিক হয়ে যাব, আর মানুষের উপকার হবে। আমি ভালো কাজ করে যাচ্ছি দুনিয়াতে। ভালো করে কথা বুঝবেন। 15 দিন পর আবার গিয়ে ধরেছে। বাদশা বলল, যাও দরবেশকে নিয়ে এসো। আবার নিয়ে যাওয়া হলো। ইসমে আজম পড়ে ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে বেগম সুস্থ হয়ে গেল। বলছে, কত টাকা দিতে হবে? বলছে, আমি চেয়ে নিই না, আপনি খুশি হয়ে যা দেবেন। বেশ কিছু টাকা দিয়ে দিল, চলে আসলো। 15 দিন পর আবার ধরেছি। বাদশা বলছে, যাও দরবেশকে ডাকো, এমনই একটা ব্যবস্থা করে দিই যেন আর কোনোদিন জেনের আসর না হয়। শয়তান দরবেশকে উপদেশ দিচ্ছে, হুজুর আপনি কেন বারবার রুগীর বাড়িতে যাবেন? আপনি তো ডাক্তার, চিকিৎসক, রুগী আপনার বাড়িতে আসবে। গুড় কোনোদিন পিঁপড়ের বাড়িতে যায় না, পিঁপড়ের গুড়ের সন্ধান পেতে চলে যায়। কথা ঠিক কিনা? তো আপনি কেন যাবেন? ওদেরকে আনতে বলে দিন, রাত্রে এখানে রাখতে হবে। রাত 12টার পরে কয়েকবার ইসমে আজম পড়ে ফুঁক দেবেন, জীবনে আর কোনোদিন চেনের আসর হবে না। তাহলে উনি সেইভাবে বলে দিলেন যে আমার সময় নেই যাওয়ার, আমি যেতে পারবো না, রুগীকে আনতে হবে, আজ রাত্রে এখানে রাখতে হবে। রাত 12টার পরে কয়েকবার ইসমে আজম পড়ে ফুঁক দিলে জীবনে কোনোদিন আর জেনের আসর হবে না। সেই মতো বেগমকে এনে রাখা হলো। রাত 12টার পরে যখন দরবেশ ইসমে আজম পড়ে ফুঁক দিচ্ছে, সেই সময় শয়তান দিলে ওয়াসওয়াসা দিচ্ছে, এ দরবেশ তোমার জীবনে এরকম সুযোগ আর আসবে না, এরকম খুব সুন্দরী নারীর সংস্পর্শে তুমি আর কোনোদিন আসতে পারবে না। অতএব তোমার মনের ইচ্ছাটা তুমি পূরণ করে নাও। এই একটা তোমার সামনে একটা অপূর্ব সুযোগ এসে গিয়েছে। ওই দিলে ওয়াসওয়াসার কারণেই দরবেশ খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার হিসাবে দেখুন না, আপনি নামাজি, মুত্তাকি, পরেশগার, কোনো একটা মজলিসে গিয়েছেন, চাঁদাতলা পয়সায় বিরিয়ানি হয়েছে, আপনার মনটা চায় না এখানে খাওয়া যাবে না, এখানে নামাজির পয়সা আছে, বেনামাজির পয়সা আছে, সুদখোরের পয়সা আছে, মদখোরের পয়সা আছে, যেটা খেলে ইমান আমল থাকবে না। আপনার দিলটা চায় না, কোনো নামাজি মানুষের দিলটা চায় না। কি বাবা চায় কি? চায় না। শয়তান দিলে ওয়াসওয়াসা দিয়ে বলতে থাকে, আরে বাবা ফ্রি মাল ছাড়বি কেন, খেয়ে নে, পরে তওবা করে নি।